ভিজুয়াল বলছে বন্ধুরা, আপনার শর্ট ভিডিও আপলোড করতেছেন, জাস্ট আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন এরকম যাচ্ছে। আপনার ভিডিওটা যদি এরকম ইনফরমেশন যায় এবং আপনার ভিডিওটা যদি ভিউজ না হচ্ছে, সব কিছু ডাউন হয়ে যাচ্ছে, এবং আপনার ভিডিওটা কিন্তু চাইলে আপনি এইভাবেই ভিডিওটা করতে পারেন যে ভিডিওতে আপনি ইমপ্রেশন এবং আপনার সিটিআর রেট সব কিছু হাই হয়ে যাবে। এখন কিভাবে হবে? আপনি তো শর্ট ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিওতে কিন্তু টিপস অ্যান্ড টিপস আছে যেটার মাধ্যমে খুব সহজে ভিডিওটাকে ভাইরাল করা যায়। হ্যাঁ, ভাইরাল করা যায়। শর্ট চ্যানেলে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করি এবং সেই শর্ট চ্যানেলে আমার প্রত্যেক ভিডিওতে 400-500 করে ভিউজ আসে। এখন কিভাবে আসে? আপনি আপনার শর্ট ভিডিওতে কিভাবে ভিউজ আনবেন? দেখেন, অনেকজনই অনেক ধরনের চ্যানেল বানিয়ে থাকে এবং বেশিরভাগ ক্রিয়েটর কিন্তু এখন শর্ট ভিডিও বানাচ্ছে। কারণ হলো সেই শর্ট ভিডিওতে সিটিআর এবং ভিউজ এবং সাবস্ক্রাইবার সব কিছু পাওয়া যায়। এই জন্য আজকে ভিডিও আপনাদের জন্য, যাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার আছে এবং যাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তারা এই ভিডিওটা দেখেন। আশা করি অনেক কিছু আজকে জানতে পারবেন। জাস্ট দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাই দেবো যে এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে, এবং এটার জন্য জাস্ট আপনাদেরকে কষ্ট করে আজকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে বলবেন না। তাহলে কথা না বাড়ি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। চলুন এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। এখানে আপলোড করার জন্য আমি এখানে প্রসেসটা নিয়ে আসলাম। আমাকে টাইটেল নিতে হবে। টাইটেল নেওয়ার জন্য প্রথমে আমরা যে টাইটেলটা নিব সেটা কিন্তু আমাদের হ্যাশট্যাগ শর্ট দিয়ে ইউজ করতে হবে। আমি যখন এখানে হ্যাশট্যাগ দিব, দেওয়ার পর শর্টে আমি যখন এসে ক্লিক করব তখনই কিন্তু দেখতে পারবেন এখানে পপুলার যে টাইটেল আসবে সেটা হলো শর্টস। আপনি দেখতে পাচ্ছেন শর্টস। এই শর্টসটা আপনাকে প্রথমে ইউজ করতে হবে। তারপরে আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনাকে টাইটেল দিতে হবে। ধরে নিলাম আমি যে এখন ভিডিওটা আপলোড করতেছি এটা হলো কমেডি ভিডিও আপলোড, ফানি ভিডিও। তাহলে আমি কী করবো, এই যে হ্যাশট্যাগ শর্ট প্রথমে আপনি দিয়ে নেবেন, তারপরে একটা ইমোজি আপনি এখান থেকে দিতে পারেন। ইমোজি দেওয়ার পরে এখানে আপনি লিখবেন হলো ফানি শর্ট। আপনি দেখতে পাচ্ছেন ফানি ভিডিও, আমি ভিডিও দিলাম, ওকে ফানি ভিডিও। এই যে ফানি ভিডিওটা দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এখানে আবার একটা হ্যাশট্যাগ শর্ট লাগাতে পারি। লাগানোর পরে এখানে আমি ফানি দিয়ে দিব, তারপর আবার একটা হ্যাশট্যাগ দিব, তারপর এখানে ট্রেন্ডিং দিয়ে দিব, তারপর আবার একটা হ্যাশট্যাগ দিব, তারপরে এখানে দিব হলো আমরা ভাইরাল। আপনি দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটি আপনারা ইউজ করবেন, ভাইরাল। এই যে আমি হ্যাশট্যাগটি দিলাম, এই যে আমি টাইটেলটি দিলাম, এটি কিন্তু ভাইরাল। এখন কথা হলো জাস্ট আমি কটা হ্যাশট্যাগ দিলাম, আপনি যত হ্যাশট্যাগ পারেন আপনি এখানে দিতে পারেন। আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ আপনি দেখেন কতটি হ্যাশট্যাগ দিয়েছি, একটা টাইটেল দিছি ফানি ভিডিও, হ্যাঁ, তারপর আমি এখানে ইমোজি দিছি। আপনারা এইভাবে ইমোজিটি দিবেন। তারপর একটা জিনিস করবেন, এই যে এখানে ক্লিক করে আপনার প্রত্যেকটা যে টাইটেলটা আছে এটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে নিচে আসবেন, আসার পরে এখানে একটা কাজ আছে সেটা হলো লোকেশন। আপনার লোকেশনটা কিন্তু অনেকজনে দেন না। এখন এই লোকেশনটা কি, আপনি যেখানে আছেন সেই লোকেশন, এটা ভুল করেন না। লোকেশনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে সার্চ প্লেস, মানে হলো যে আপনার ভিডিওটা আপনি কোন জায়গায় দিতে চাচ্ছেন। ইউটিউব কিন্তু এটা বলে দিচ্ছে লোকেশনে আপনি কি কোথায় দিবেন। আমি যদি এইটা যেহেতু আমার হিন্দি ভিডিও, তাহলে আমি এখানে ইন্ডিয়া দিতে পারি। ইন্ডিয়া সিলেক্ট করলে ইন্ডিয়া। আর যদি আমি যেটা এটা কলকাতায় দিব, কলকাতা অনেকজনে বুঝে, বাংলা হিন্দি বুঝে, আমি কলকাতা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি, অনেকজনে আছে এত কিছু করে এই যে আপলোড শর্টে দেখতে পাচ্ছেন না, এখানে আপলোড শর্টে দিয়ে দেয়, এই জন্য তাদের ভিডিওটি ভাইরাল হয় না। আপনাকে অডিয়েন্সে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে নো অথবা ইয়েস। যদি বাচ্চাদের হয় ইয়েস দিবেন, না হলে আপনি নো দিবেন। নো দেওয়ার পরে নিচে আবার একটা অপশন আছে, এটি আপনার কিছু করার দরকার নেই, আপনি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও। এটা কিন্তু আপনার শর্টটাকে ভাইরাল করার জন্য আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে। এখানে ক্লিক করে আপনার শর্ট ভিডিও যদি আরও কিছু থেকে থাকে তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। যাই হোক, আমি এটা ইউজ করব না। এখন আমরা আপলোডের শর্টে ক্লিক করব। আপলোডের শর্টে ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু এখন এখানে কি হচ্ছে, আপলোড হচ্ছে। তারপরে বাকি কিছু কাজ আছে আমাদেরকে করতে হবে, হয়তো বানানোর জন্য আমরা একটু করি না। আমাদের হ্যাশট্যাগ দরকার, ইমার্জেন্সি কিছু ভাইরাল হ্যাশট্যাগ দরকার শর্টের জন্য। এখন এই হ্যাশট্যাগটা আমরা কোথায় পাবো? হ্যাশট্যাগ পরে আগে আমাদেরকে শর্টে কী কী দিতে হবে সেটা আপনি দেখে নেন আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য। আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, যেটাতে আমরা ভিডিও আপলোড করতেছি আমরা সেটাই চলে যাব। এখন আমরা ভিডিওতে আসলাম, আসার পরে আমরা ভিডিও কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আমরা কিন্তু এই ভিডিওটাকে আপলোড করতেছি, হ্যাঁ। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, পেন্সিল আইকনে ক্লিক করে এই যে আমরা টাইটেলটা নিচ্ছিলাম না, প্রথম যে টাইটেলটা নিছি এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করছিলাম, মনে আছে? যাদের মনে আছে আপনাদেরকে বলি, কপি করার পরে আপনি টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পরে আমি একটা জিনিস বলতে চাই, শর্ট ভিডিওতে কিন্তু আপনার ট্যাগ ম্যাটার করে না, হ্যাশট্যাগটি ম্যাটার করে। এই যে হ্যাশট্যাগটি পাইছেন, এটি কী করবেন, কপি করবেন। কপি করার পরে আপনি এখানে দিয়ে দেন। তারপরে আপনি এই যে ফানি যেটা পাইছেন, এই যে এটা আপনি এটা কপি করেন। কপি করার পরে আপনি এখানে দিয়ে দেন।
হ্যাঁ, পেস্ট করে দেন। তারপরে এখানে ভাইরাল যে এই যে এটা আছে, এটা আপনি কপি করেন, কপি করার পরে আপনি পেস্টে দিয়ে দেন। হ্যাঁ, তারপরে হ্যাশট্যাগ শর্ট সবার উপরে দিবেন, এই যে হ্যাশট্যাগ শর্ট এটা আছে, এটা কপি করে আপনি এখানে দিয়ে দেন। এই যে শর্টসে দিলেন, আরও দিবেন, আপনি টাইটেলটা দিয়ে দিবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। তারপরে কি করবেন, এই যে যেটাকে কপি করছিলেন না, এটাকে কপি করে আপনি ট্যাগে দিয়ে দিবেন। আপনি ট্যাগে যান, এই যে ট্যাগে যাওয়ার পরে প্রথমেই আপনার টাইটেলটা ট্যাগে দিয়ে দিবেন। তারপরে এটি যেটি নিয়েছিলেন কপি করে দিয়ে দিবেন। এই যে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন না, এই ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হবে। কারণ হলো একটাই, যে এই ভিডিওটা কিন্তু শর্টস ভিডিও, এবং এই ভিডিওটাতে আমি ট্যাগ দিলাম, তারপর টাইটেল দিলাম, সব কিছুই দিলাম। দেওয়ার পরে আমার এই ভিডিওর লেন্থটা কিন্তু দেখতে পাচ্ছেন 17 সেকেন্ড, জাস্ট 17 সেকেন্ড। হ্যাঁ, এর উপরে যদি আপনি ভিডিও করেন, আপনার ভিডিওটা প্রথম ভাইরাল হবে না। আপনার প্রথম ভিডিও ভাইরাল করার জন্য আপনার সেকেন্ডটা কমিয়ে দিতে হবে। আমি যদি এখন এটাকে সেভে ক্লিক করি, তাহলে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপরে যে আমি ভিডিওটাকে কি করব, পাবলিক করে দেবো। এখন যদি চাই তাহলে আমার ভিডিওটা আমি এখান থেকে পাবলিক করে দিব। এই যে আমি এটাকে পাবলিক করে দিলাম, তারপরে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেল। এখন এই ভিডিওটাতে কি ভিউজ আসবে? আচ্ছা, ভিউজ আসবে, অবশ্যই আসবে। আমরা একটু অপেক্ষা করব, অথবা হয়তো বা অন্য কোনো ভিডিওতে আমি আপনার এই চ্যানেলে এই ভিডিওটাই একসময় আপনাদেরকে দেখাবো। এভাবে মূলত আপনারা কিছু সময়ের ভিতরে আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন, আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অনেক কিছু বুঝতে পারলেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।